লড়াইয়ের ময়দানেই আছি, লড়াইয়ের ময়দানেই থাকবো। এটা গোটাটাই একটা ষড়যন্ত্রের অংশ, সেটা আমি যারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদেরকেও আমি বলেছি যে গোটাটাই একটা ষড়যন্ত্রের অংশ। আমরা কখনোই এই ধরনের কার্যকলাপে যুক্ত থাকি না। সুদীপ্ত গুপ্ত থেকে আরম্ভ করে আনিস খান অবধি যখনই এই ধরনের আন্দোলন হয়েছে, কিছু কিছু ভাঙার চেষ্টা হয়েছে। স্বৈরাচারীরা এরকমই চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে লড়ে যাই, এটাই নিয়ম। আন্দোলনকারীদের রাস্তায় থেকে দোষীদের শাস্তি দেওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের জয় ধাপে ধাপে এগোচ্ছে। কলকাতা হাইকোর্টে যেটা হয়েছিল, সেখানে সিপিআইএম এর কোনো আইনজীবী একবারের জন্য বলেননি ওটা কলতানের গলা নয়। পদ্ধতিগত আলোচনা হয়েছে, জেরা শেষ হয়ে গেছে, হেফাজতে রাখার প্রয়োজন নেই, তাই জামিন দেওয়া হয়েছে। প্রথমে সিপিএম এর নেতারা বলছিলেন ওটা ফেক অডিও, ওটা এআই দিয়ে গলা করা হয়েছে, ওটা কলতানের কণ্ঠস্বর নয়। আপনারা দেখুন সেখান থেকে সিপিএম সরে গেছে, অর্থাৎ অডিওটা ঠিক। চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে।